নমস্কার সবাইকে। সম্প্রতি পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন সরকারি আধিকারিকরা আপনাদের বাড়ি থেকে আপনাদের তথ্য নিয়ে সেলফ এনুমিনেশন ফর্ম সম্পূর্ণ করছে এবং এই সেলফ এনুমিনেশন ফর্ম সম্পূর্ণ করার সময় আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হচ্ছে, যে প্রশ্নগুলোর উত্তর আপনাকে অতি আবশ্যক জানতে হবে, না জানলেই বিপদ। আপনাদের মধ্যে যারা অনলাইনে আবেদন করেছিলেন অথবা অনলাইনে আবেদন করতে পারেননি, উভয় ব্যক্তির জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন। এবার আমরা যেই প্রশ্নগুলো আলোচনা করব তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে সেন্সাস হাউসের ব্যবহার কী, অর্থাৎ আপনি বর্তমানে যেই বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটি আপনার কী কাজে লাগছে। শুধু বসবাস, বসবাস বা অন্যান্য কাজ, দোকান, ব্যবসা, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, না অন্যান্য। এর মধ্যে থেকে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটা উত্তর দেবেন। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে বাড়ির অবস্থা কী, ভালো, বসবাসযোগ্য, না জরাজীর্ণ, অর্থাৎ আপনার বাড়ির বর্তমান অবস্থা কেমন সেটা আপনারা তাদের কাছে বলবেন। তৃতীয় যেই প্রশ্নটা হচ্ছে মেঝের প্রধান উপাদান কী, মাটি, বাঁশ অথবা কাঠ, সিমেন্ট অথবা কংক্রিট, পাথর, মোজাইক, না টাইলস, না অন্যান্য। এর মধ্যে থেকে আপনার বাড়ির যেই মেঝের যে উপাদানটা হবে সেটা আপনারা তাদের কাছে উত্তর দেবেন। এরপরে যে প্রশ্নটা হচ্ছে দেয়ালের প্রধান উপাদান কী, অর্থাৎ আপনার যে বাড়ির দেওয়াল সেটা কী দিয়ে তৈরি, কাঁচামাটি, বাঁশ, কাঠ, পোড়াইট, পাথর, কংক্রিট, না অন্যান্য। এর মধ্যে থেকে আপনার বাড়ির দেওয়াল যেই উপাদানটা দিয়ে প্রস্তুত করা হয়েছে আপনারা সেই উত্তরটা তাদের কাছে দেবেন। এর পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে ছাদের প্রধান উপাদান কী, অর্থাৎ আপনার বাড়ির ছাদ কী দিয়ে তৈরি, কংক্রিট, টালি, টিন, অ্যাডবেস্টার, খড়, বাঁশ, কাঠ, বা অন্যান্য। এর মধ্যে থেকে আপনার বাড়ির যেই ছাদ সেটা কী দিয়ে তৈরি সেটা আপনারা তাদের কাছে বলবেন। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে বাড়ির মালিকানার ধরন কী, নিজস্ব, ভাড়া, রেন্ট ফ্রি, না অন্যান্য। অর্থাৎ আপনি বর্তমানে যেই বাড়িতে রয়েছেন সেটা কি আপনার নিজস্ব বাড়ি অথবা কোনো ভাড়া বাড়ি অথবা ভাড়া মুক্ত কোনো একটা বাড়ি, অর্থাৎ আপনাকে ভাড়া দিতে হয় না, অথবা অন্যান্য কিছু। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে বাড়িতে কতগুলো ঘর আছে, অর্থাৎ আপনার বাড়িতে কতগুলো রুম বা ঘর আছে সেটাকে আপনাদের তাদের কাছে বলতে হবে। এরপরে হচ্ছে আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কত, অর্থাৎ আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার কজন আছে সেটা তাদের কাছে বলতে হবে। এরপরে যেই প্রশ্নটা সেটা হচ্ছে পানীয় জলের প্রধান উৎস কী, অর্থাৎ আপনি যেই জলটা পান করছেন অর্থাৎ খাচ্ছেন সেটার প্রধান উৎস কী, অর্থাৎ আপনি সেটা কোথা থেকে পাচ্ছেন, ট্যাপ ওয়াটার, টিউবওয়েল, হ্যান্ডপাম্প, ওয়েল, স্প্রিং, রিভার, পন্ড বা লেক, অথবা অন্যান্য। অর্থাৎ আপনারা যেই মাধ্যম থেকে আপনাদের পানীয় জলটা পাচ্ছেন সেটা আপনারা তাদের কাছে বলবেন। এরপরে যে প্রশ্নগুলো হচ্ছে সেটা হচ্ছে পানীয় জলের উৎস কোথায়, আপনার বাড়ির ভেতরে, বাড়ির বাইরে কিছু দূরে, অথবা দূরে। অর্থাৎ আপনি আপনার যে পান করার জন্য যে জল সেটা কি আপনার বাড়ির মধ্যেই রয়েছে, না বাড়ি থেকে কিছুটা দূরে, অথবা বাড়ি থেকে অনেকটা দূরে, সেটা আপনাদেরকে ওনাদের কাছে বলতে হবে। এরপরে হচ্ছে বাড়িতে বিদ্যুৎ আছে কিনা, অর্থাৎ আপনার বাড়ি থেকে কারেন্ট আছে কি নেই, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। আলোর প্রধান উৎস কী, ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট, সোলার অর্থাৎ সোলারে, কেরোসিন, নাকি অন্যান্য। অর্থাৎ আপনার বাড়িতে বর্তমানে যেই আলোর জ্বলছে তার প্রধান উৎস কী সেটা আপনারা বলবেন। টয়লেটের সুবিধা আছে কিনা, যদি আপনার বাড়িতে টয়লেটের সুবিধা থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থেকে থাকে তাহলে না। টয়লেটের ধরন কী, ফ্লাশ টয়লেট, পিট টয়লেট, অন্যান্য। এর মধ্যে থেকে আপনাদের যেটি হবে সেটি আপনারা বলবেন। টয়লেট কিভাবে ব্যবহার করা হয়, শুধু পরিবারের, অন্যান্য পরিবারের সাথে ভোগ করে, পাবলিক, কমিউনিটি টয়লেট। অর্থাৎ কি আপনারা কি নিজের বাড়ির টয়লেট রয়েছে অথবা আপনারা আপনাদের বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে অন্যান্য পরিবারের সাথে অন্যান্য ফ্যামিলির যে পরিবার তাদের সাথে শেয়ার করছেন, না কোনো একটা পাবলিক টয়লেট অথবা কমিউনিটি টয়লেটে গিয়ে আপনারা ব্যবহার করছেন সেটা আপনাদেরকে তাদের কাছে বলতে হবে। বাথরুমের সুবিধা আছে কি না, অর্থাৎ বাড়ির ভেতরে, বাড়ির বাইরে কি নেই, অর্থাৎ আপনার বাড়ির মধ্যে কি কোনো একটা বাথরুমের সুবিধা আছে, যদি থাকে তাহলে বাড়ির মধ্যে, যদি না থেকে থাকে তাহলে বাড়ির বাইরে, আর যদি একদম না থেকে থাকে তাহলে নেই। এরপর যে প্রশ্নগুলো আপনার কাছে করা হবে নিকাশি বা ড্রেনেজ ব্যবস্থা আছে কিনা, কভার ড্রেনের অর্থাৎ আপনার কি ঢাকা ড্রেন, ওপেন ড্রেন অর্থাৎ আপনার কি খোলা ড্রেন, নো ড্রেন আপনার কি কোনো ড্রেন নেই, অথবা অন্যান্য। এর মধ্যে থেকে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটা বলবেন। রান্নার প্রধান জ্বালানি কি, এলপিজি, পিএনজি, ইলেকট্রিসিটি, কেরোসিন, ফায়ারউড, কোল, কাউ, অন্যান্য। অর্থাৎ আপনি বাড়িতে যে রান্না করছেন তার প্রধান উৎসটা কী, রান্নাঘর আছে কি না, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি না তাহলে না। পরিবারের প্রধান খাদ্যশস্য কী, অর্থাৎ আপনারা কী খান, রাইস, উইট, জোহার, বাজরা, মাইস, অন্যান্য। এর মধ্যে থেকে আপনাদের খাদ্যদ্রব্য যেটা হবে আপনারা সেটা বলবেন। পরিবারের সদস্য সংখ্যা কত, 1 থেকে 3 জনের মধ্যে, 4 থেকে 6 জনের মধ্যে, 7 থেকে 10 জনের মধ্যে, 10 জনের বেশি, না অন্যান্য। পরিবারের কোনো প্রতিবন্ধী সদস্য আছে কিনা, অর্থাৎ আপনার বাড়ি থেকে এমন কোনো সদস্য আছে যে প্রতিবন্ধী, তাহলে হ্যাঁ, নইলে না। পরিবারের কোনো সদস্য কি 6 মাসের বেশি বাইরে কাজ করতে চায়, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারে কি এমন কোনো একজন রয়েছেন যিনি অন্য কোনো জায়গায় 6 মাসের বেশি কাজ করছে অথবা করতে যায়। পরিবারের কোনো সদস্য কি সরকারি অথবা বেসরকারি চাকরি করেন,
যদি হ্যাঁ হ্যাঁ, যদি না হয় না। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং জনগণনা রিলেটেড যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে আপনারা আপনাদের যে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের অতি অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।